আজকে রান্না করব মাছের যেমন তেমন। এই মাছের যেমন তেমন করার জন্য এই দেখুন রুই মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে ভাজতে বসিয়ে দিচ্ছি। এই দেখুন এক পাশটা ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিলাম। এবার এর জন্য আমি এই মাছের যেমন তেমন করার জন্য এই দেখুন টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন করে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এই তরকারিটা এত টেস্টি খেতে হয় বন্ধু, কি বলবো আপনাদেরকে। চলুন এটা একটুখানি সিদ্ধ হয়ে গেলে মিক্সিতে পেস্ট করে নেব। এখন বন্ধুরা মাছের যেমন তেমন বানানোর জন্য একটা বাটিতে দই নিয়েছি, 4 চামচ লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতন হলুদ দিলাম, পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো দিলাম, দিয়ে এটাকে আমি ভালো করে ফেটিয়ে নেবো এইভাবে। দেখুন বন্ধুরা মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো সিদ্ধ হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। মিক্সিতে পেস্ট করতে দিয়ে দিলাম সমস্ত কিছু। এই দেখুন বন্ধুরা ওই মাছ ভাজার তেলেই মাছের যেমন তেমন রান্নাটা করে নেব। এই জন্য দেখুন তেলটা গরম হয়ে আছে, এর মধ্যে একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিচ্ছি আর একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। এগুলো ভাজা ভাজা হয়ে গেছে, যে সিদ্ধ মশলাটা করে রেখেছিলাম বেটে ওটা দিয়ে দিলাম। বন্ধুরা মশলাটা কষা হয়ে গেছে, দেখেছেন কি সুন্দর কালারটা চলে এসছে। এবার এর মধ্যে আমি দইটা ফেটিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। এসছে, এবার এর মধ্যে এই দেখুন জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা দই দিয়েছি তো ওই জন্য সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম, চিনি সামান্য একটু, 1/2 চামচেরও কম। এই দেখুন বন্ধুরা ঝোলটা ফুটে এসছে, এবার এই দেখুন মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন বন্ধুরা মাছের যেমন তেমন হয়ে গেছে, এবার এর উপরে এই দেখুন একটুখানি ধনেপাতা ছড়িয়ে দিলাম। আপনারাও ঠিক এইভাবে মাছের যেমন তেমন বানাবেন, দেখবেন দারুণ খেতে লাগছে। একটুখানি ঢাকা দিয়ে দিলাম। এই দেখুন দেখুন বন্ধুরা মাছের যেমন তেমন হয়ে গেছে, আপনারাও ঠিক এইভাবে মাছের যেমন তেমন করবেন, দেখবেন দারুণ খেতে লাগছে। আর আমার এই রেসিপিটা আপনাদের যদি পছন্দ হয় তবে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।